হ্যালো এভরিওয়ান, সবাইকে সুস্বাগতম আমাদের চ্যানেলের প্রথম রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। নামটা কিন্তু আমাদেরই দেয়া। এবার ঝটপট করে আমরা উপকরণে চলে যাব, কোনো বাড়তি কথা নয়। উপকরণগুলো আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকে ঝটপট করে দেখে নিন। বাকিটুকু আমরা রান্না করতে করতে জানবো, শিখবো, দেখবো। চলে যাচ্ছি সোজা মাংস ম্যারিনেশনে। তার আগে বলে রাখছি, আমরা 2.5 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এবার মাংস ম্যারিনেশনের প্রথমেই দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, তারপর স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। এখানে আমরা বাজারের টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে প্রিপেয়ার করে নিতে পারেন। এবারে বেরেস্তা ভাজার পর যে তেলটুকু রয়ে গেছিল সেটাই আমরা 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবারে 4 চা চামচ বিরিয়ানির মশলা দিয়ে দেব। সবগুলো উপকরণকে এবার আলতো হাতে আমরা মেখে নেব। মিনিটের জন্য ঢেকে রাখছি। এবারে ভিজিয়ে রাখা বাসমতি চাল আমরা সেদ্ধ করে নেব। তার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল, এলাচ, দারুচিনি, লং এবং দিয়ে দেব শাহি জিরা। সাথে আমরা অ্যাড করে নেব 4 থেকে 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ লেবুর রস। মনে রাখতে হবে, এই বিরিয়ানিটা তৈরি করার জন্য আমরা চালকে কোনোভাবেই 100% সেদ্ধ করব না। 80% সেদ্ধ করার পর আমরা চালটা নামিয়ে রাখব। এবারে ম্যারিনেট করে রাখা মাংসটাকে আমরা হাঁড়িতে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট আলতো হাতে আমরা নেড়ে চেড়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়ব। তারপর ঢাকনা দিয়ে 6 মিনিট রান্না করে নেব। যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই চাকরি করি, তাই খুব একটা আমাদের রান্নাবান্না করা হয় না। তবে উইকেন্ডগুলো আমরা খুবই পছন্দ করি এবং অবশ্যই কোনো না কোনো রান্নার আইটেম আমরা বেছেই নিই, এবং ইটস কাইন্ড অফ সেলিব্রেশন অলসো। যাই হোক, এই পর্যায়ে সেদ্ধ করে রাখা বাসমতি চাল দিয়ে দেব। আমরা একটা ঝাঁকিতে পানিটা ঝরার জন্য রেখে দিয়েছিলাম, এবং দেখুন সয়াবিন তেল অ্যাড করার কারণে কতটুকু ঝরঝরে হয়েছে চালগুলো, একদমই লেগে যায়নি। পুরোটা বিরিয়ানি কিন্তু আমরা দমে রান্না করব, এবং এখানেই এই বিরিয়ানির নামের সার্থকতা।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জাল করে রাখা 1 কাপ পরিমাণ তরল দুধ, দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল আমার পার্সোনালি খুবই পছন্দ। এরপর দিয়ে দিচ্ছি গোলাপ জল। কেওড়া জল এবং গোলাপ জল দুটোই বিরিয়ানিতে একটা চমৎকার ফ্লেভার নিয়ে আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা, তৈরি করে রাখা বেরেস্তা। সাথে নিয়ে আসে একটা চমৎকার রং। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে আমরা চুলায় একটি তাওয়া বসিয়ে কড়াই ঢেকে দিয়ে সেই কড়াইটা তাওয়ার উপরে বসিয়ে রাখবো এবং হালকা আঁচে 15 থেকে 20 মিনিট দমে রাখবো। 15 থেকে 20 মিনিট দমে রাখার পর আবারও চুলার আঁচ বন্ধ করে 30 মিনিটের জন্য দমে রেখে দেব। মিনিট পর we are back again। এবার লংটা সরিয়ে ঢাকনাটা তুলে টান টানান। না, কিছুই এখনো হয়নি, পিকচার আভি ভি বাকি হ্যাঁ। আমরা এবার আলতো করে নেড়ে চেড়ে তুলে দেখি তো কতটুকু পরিমাণ কি হলো। একটা দারুণ ফ্লেভার আসছে, এতটুকু বলতে পারি। বাকি মাংস আলু সেদ্ধ হলো কিনা সেটা আমরা পরবর্তীতে দেখব। So, this is the final look of our দম মারো দম বিরিয়ানি। দেখুন কতটুকু সফট এবং ওয়েল কুকড হয়েছে। আশা করছি আমাদের প্রথম রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আমাদেরকে আপনাদের কেমন লাগলো। অবশ্যই সবাই ভালো থাকবেন, হেলদি থাকবেন, and yeah, please try this at home. Bye bye.